সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা সকলেই জানি যে দেব অভিনীত তার আপকামিং ছবি যেটা হতে চলেছে অভিজিৎ সেনের সাথে, সেই ছবিটা ডিসেম্বরের টাইমে আসার কথা ছিল এবং জানিয়ে দেওয়া হয়েছিল এবং দেব পরপর 3 বছর 3-4 বছর ধরে এই জিনিসটাই অভিজিৎ সেনের সাথে এনে এনে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি ইনবিল্ট হয়ে গেছিল। কিন্তু এখন ফাইনালি নভেম্বরের আগে এই ছবির কিন্তু শুটিংয়ের কোনো আভাস পাওয়া যাচ্ছে না এবং এই ছবিটা এখনো স্ক্রিন প্লে লেভেলে লকটি হয়নি। এখনো খাদানের পুরোপুরি 100% শুট কমপ্লিট করে দেব এই কাজটায় ফিরবে। তো এখানে দেবের সাথে সাথে মিঠুন চক্রবর্তীকেও দেখা যাবে এবং তার সাথে সাথে এই প্রজেক্টটা 1-1.5 মাসের মধ্যে কখনো শুট কমপ্লিট করে এই প্রজেক্টটাকে ডিসেম্বরে রিলিজ করা খুবই চাপের হয়ে যাবে। তো দেবের যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে খাদান নিয়ে একটা বড় প্রমোশন প্ল্যানিংও করা হয়েছে এবং খাদানের ক্ষেত্রে খাদানের টিজার নিয়ে এবং খাদানকে ডিসেম্বরে আনার জন্য একটা বড় প্ল্যানিং দেবের এন্ড থেকে করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম যেটা প্ল্যানিং সেটা হচ্ছে যে দেব যেটা চাইছে সেটা হচ্ছে যে খাদানের যে টিজারটা যেটা সে ডিজাইন করবে, সেই টিজারটা যখন অক্টোবরের টাইমে মানে দুর্গাপুজোর টাইমে ঠিক খাদান রিলিজ হওয়ার 2 মাস আগে যখন টেক্কা ছবিটা আসবে সিনেমা হলে, টেক্কার সাথে খাদানের টিজার কিন্তু লক করা থাকবে। এটা একটা ব্যাপক মাপের প্রমোশন স্ট্র্যাটেজি বলতে পারো, কারণ টেক্কা দুর্গাপুজোর টাইমে অনেকে দেখতে যাবে এবং খাদানের একটা এখনই একটা বিশাল বড় লেভেলে হাইপ তো ক্রিয়েট হয়েই আছে। ইভেন দুর্গাপুজোর টাইমে যে যখন টিজারটা যখন মানুষ দেখবে তখন আরো বেশি হাইপটা রিক্রিয়েট হবে এবং তার সাথে সাথে খাদানের একটা গ্লিমস টেক্কার সাথে সাথে টেক্কার একটা গ্লিমস শোনা যাচ্ছে বা টেক্কার কোনো টিজার হয়তো 15 আগস্টের টাইমে আসতে পারে এবং তার সাথে সাথে খাদানেরও কিছু একটা গ্লিমস বা কিছু একটা পোস্টার যেখানে তার ডায়লগ এনহ্যান্স করা থাকবে। দেবের যেমন প্রথম যে গ্লিমসটা এসেছিল তার সাথে তার ডায়লগটা এনহ্যান্স করা ছিল, সেরকমই কাইন্ড অফ কিছু একটা আসতে চলেছে যেটা সেই গ্লিমসটার সাথে এনহ্যান্স করা থাকবে এবং সেটা এই অগস্টেরই কোনো একটা টাইমে, সেটা 15 আগস্ট হোক বা কোনো একটা টাইমে সেইটা কিন্তু ড্রপ করে দেওয়া হবে। তো দেখার যে দেবের এইরকম প্রমোশনাল স্ট্র্যাটেজি সবার থেকে আলাদা হয় এবং একদম টু দ্য পয়েন্ট হয়। তো দেখার যে আগামী দিনে এই ছবিগুলো যে ঠিকঠাক প্রমোশন করছে, এক্সিকিউশন কতটা পারফেক্ট হয়, যেটা নিয়ে আমার বিশাল আস্থা আছে এবং আমি দুটো ছবি নিয়ে বিশাল এক্সাইটেড আছি। কারণ টিক্কা সৃজিত মুখার্জির সাথে এবং খাদান দেব অনেক দিন পর কমার্শিয়াল কাজে ফিরছে। তো এইটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো যাই হোক, তোমরা এগুলো নিয়ে কতটা এক্সাইটেড এবং এই প্রমোশনাল স্ট্র্যাটেজি শুনে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।